Assalamu alaikum. Very good evening to all. Welcome to the spoken class. Can you hear me properly? Is sound clear? Yes, sir, I am hearing. Okay, thank you so much for response. And also thank you for joining the class. Okay, in today's class, I will discuss about tense. I mean all tense I will discuss. You already know about that there are three types of tense. Okay, present tense, past tense and future tense. Okay, today we will I will try to describe all of the tenses. Okay, and very first one I'll discuss about past tense. You know there are four types of past tense: present indefinite tense, or you can say present simple tense. Okay, you can say both of them, no problem. Present simple tense or present indefinite tense. Okay, they are same. And the next one is past continuous tense, and the third one past perfect tense, and the final one is past perfect continuous tense. Okay, acha, again in past tense we'll see subject and verbs past form of verb. Okay, we'll find it যে I ate, আমি খেয়েছিলাম, I ate, আমি খেয়েছিলাম। ঠিক আছে, I ate, আমি খেয়েছিলাম। আচ্ছা, এখন কন্টিনিউয়াস টেন্সটা হবে কিরকম, যে আমি খেয়েছিলাম, আমি খাচ্ছিলাম, তাহলে আই ওয়াজ ইটিং, আমি খাচ্ছিলাম। পারফেক্ট হবে আই হ্যাভ ইটেন, আমি খেয়েছিলাম। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে আই হ্যাড বিন ইটিং ফর 1 hour, একটা টাইম থাকবে। ঠিক আছে, আচ্ছা আমি কিছু প্রশ্ন করি উইথ দিস টেন্স, এই টেন্সটা দিয়ে, যে আমি খেলেছিলাম, I played. আমি ক্রিকেট খেলেছিলাম, I played cricket. আমি ক্রিকেট খেলছিলাম, I was playing cricket. তারা ক্রিকেট খেলছিল, They were playing cricket. রহিম ক্রিকেট খেলছিল, Rahim was playing cricket. তো রহিম সকাল থেকে ক্রিকেট খেলছিল। He was playing cricket in the morning. দেখেন রহিম, try to say again. Rahim has been Rahim had playing. been, so it is past, you have to use had. Okay, Rahim had been Playing cricket since morning. Good. Rahim had been playing cricket since morning. রহিম সকাল থেকে পড়ছিল। Rahim had been reading since morning. ওকে, আচ্ছা তারপর বলবেন হচ্ছে যে ট্রেনটি যাওয়ার পূর্বে আমরা স্টেশনে পৌঁছেছিলাম। ট্রেনটি যাওয়ার পূর্বে আমরা স্টেশনে পৌঁছেছিলাম। দেখেন হ্যাঁ, এখানে কিন্তু we have to use two tense. ওকে, we have to use two tense before, যেহেতু পূর্বে বিফোর আছে সেহেতু পূর্বে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করতে হবে। দেন উই উইল ইউজ পাস্ট টেন্স, অনলি পাস্ট ইনডিফিনিট টেন্স। ট্রেনটি আমরা স্টেশনে পৌঁছেছিলাম ট্রেনটি যাওয়ার পূর্বে, ট্রেনটি যাওয়ার পূর্বে। হ্যাঁ, উই হ্যাড রিচড দ্য স্টেশন বিফোর দ্য ট্রেন লেফট। Yes, we had reached the station before
ট্রেন লেফট, যে ট্রেনটি ত্যাগ করার পূর্বে আমরা স্টেশনে পৌঁছেছিলাম। ডাক্তার আসার আগে রোগী মারা গেল। ডাক্তার আসার আগে বা ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। তাহলে বলেন ডাক্তার আসার পূর্বে, আগে রোগী মারা গেল, তারপর হচ্ছে পূর্বে ডাক্তার আসার। ঠিক আছে, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ঠিক আছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। আচ্ছা, এইটাই যদি বলতে চাই যে ডাক্তার আসার পর রোগী মারা গেল, এখন ডাক্তার আসার পর রোগী মারা গেল, এটা যদি বলতে চাই তাহলে হচ্ছে টেন্সটা শুধু পরিবর্তন হয়ে যাবে। পাস্ট টেন্সটা আগে আসবে আর পাস্ট পারফেক্ট টেন্সটা পরে চলে যাবে। তাহলে বলতে হবে দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। ঠিক আছে, ডক্টর আসার পর রোগী মারা গেল। যে আমরা স্টেশনে যাওয়ার পর ট্রেনটি ত্যাগ করলো, আমরা স্টেশনে যাওয়ার পর বা রেলওয়ে স্টেশনে যাওয়ার পর ট্রেনটি ত্যাগ করলো, এটা কিভাবে বলবেন? একটু বলার ট্রাই করেন, সমস্যা নাই, ভুল হলেও সমস্যা নাই, ট্রাই টু সে। আসলে স্যার কনটেক্সটটা বুঝতাছি না, কেমন যেন এলোমেলো হয়ে যায়। আচ্ছা, আরেকটু আমি সহজ করে দিতে চাই। দেখেন যে এখানে যে দুইটা সেন্টেন্স, এটা দুইটা যে টেন্স মিলে একটা হয়েছে, এটা তো বুঝতে পারতেছেন যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, একটা হচ্ছে ডাক্তার আসছে রোগীটা মারা গেছে, দুইটা টেন্স, তাই না? এইটুকু কি ধরতে পারছেন কিনা? জি হ্যাঁ। হ্যাঁ, যে রোগী মারা গেল এটা একটা, আর একটা ডাক্তার আসা, দুইটা, তাই না? দুইটা কাজ। ঠিক আছে, এখন ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল একটা সেন্টেন্স, ডাক্তার আসার পর রোগী মারা গেল এটা আরেকটা সেন্টেন্স। ঠিক আছে, এখন ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, দেখেন ডাক্তার আসার পূর্বে, যেহেতু পূর্বে কথাটা আছে না, পূর্বে কথা জি থাকলে স্যার। আমরা পূর্বে পাস্ট পারফেক্ট টেন্সটা ইউজ করব, পরবর্তীতে পাস্ট ইনডিফিনিট টেন্সটা ইউজ করব। ঠিক আছে, পূর্বে কথাটা থাকলে। এখন যদি ডাক্তার আসার পর রোগী মারা গেল, পরে থাকলে পাস্ট পারফেক্ট টেন্সটা পরে ব্যবহার করব, আগে ব্যবহার করব পাস্ট ইনডিফিনিট টেন্স। এইটুকু ক্লিয়ার কিনা? আচ্ছা, এখন দেখেন এক্সাম্পল আমি আবার দিতেছি, যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, তাহলে রোগীটা পূর্বে মারা গেছে, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগী মারা গেল বিফোর, পূর্বে দ্য ডক্টর কেম, ডাক্তার আসার। ঠিক আছে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখন যদি বলতে যে ডাক্তার আসার পর পর রোগী মারা গেল, পরে হলে পাস্ট পারফেক্ট টেন্সটা পরে, তা দ্য পেশেন্ট ডাইড, আগে বলেছিলাম হ্যাড ডাইড, পূর্বে হলে হ্যাড ডাইড, আর পরে হলে বা পেশেন্ট ডাইড পাস্ট ইনডিফিনিট টেন্স আফটার দ্য ডক্টর হ্যাড কাম। ঠিক আছে, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, যে ডক্টর আসার পর রোগী মারা গেল। আচ্ছা, এখন বলেন যে আমরা স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটি ছেড়ে দিল। The train left হুম, after we had reached the station. স্টেশন, গুড। আর ট্রেনটি, আমরা স্টেশনে যাওয়ার পূর্বে ট্রেনটি ছেড়ে দিল। The train had left before we reached the station. আচ্ছা, অনেক ভালো। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তারপর আচ্ছা
তারপর দেখেন যে প্রেজেন্ট টেন্স দিয়ে যদি দেখি, আচ্ছা সবগুলো দিয়ে ট্রাই করি প্র্যাকটিস করার। যে আমি খেলি, I play. আই প্লে। সে খেলে, He plays. হি প্লেইজ। আমি খেলছি, I'm playing. সে খেলছে, He is playing. তুমি খেলছো, You are playing. তুমি খেলেছো, You played. You have played. ইউ হ্যাভ প্লেইড। সে খেলেছে, He has played. তারা খেলেছে, They have played. রহিম খেলেছে, Rahim has played. রহিম 1 ঘন্টা ধরে খেলছে, Rahim has been played for 1 hour. সে সকাল থেকে খেলছে, He has been played since morning. হি হ্যাজ বিন প্লেয়িং, He has been খেলছে। প্লেয়িং সিন্স মর্নিং। হি হ্যাজ বিন প্লেয়িং সিন্স মর্নিং, সে সকাল থেকে খেলছে, ঠিক আছে। আচ্ছা সে খেলেছিল, He played. সে খেলতেছিল, He was playing. হ্যাঁ আমি আসার পূর্বে সে খেলেছিল, He had played before I came. I came. He had played before I came. সে সকাল থেকে খেলতেছিল, He he has been played he had been since morning. He খেলতেছিল, সে সকাল থেকে খেলতেছিল, he had been playing since morning. আচ্ছা সে খেলতেছে না, he isn't playing. সে খেলে না, He doesn't play. আমি খেলি না, I don't play. রহিম লিখে না, Rahim doesn't write. তুমি লিখো না, You don't write. তুমি লিখতেছো না, You aren't writing. তুমি লিখেছো না, বা তুমি লেখনি, You didn't write. you didn't write। past tense ব্যবহার করলে you didn't write। যদি বলি, যদি পারফেক্ট টেন্স ইউজ করি, প্রেজেন্ট পারফেক্ট, যে তুমি লেখনি বা তুমি লিখেছো না, You haven't written. হ্যাঁ রিটেন, Written. হ্যাঁ ইউ হ্যাভেন্ট রিটেন, তুমি সকাল থেকে লিখতেছো না, You haven't written this morning. ইউ হ্যাভেন্ট, হ্যাঁ ইউ হ্যাভেন্ট বিন রাইটিং সিন্স মর্নিং, হ্যাঁ ইউ হ্যাভেন্ট বিন রাইটিং সিন্স মর্নিং, তুমি সকাল থেকে লিখতেছো না, তুমি 10 মিনিট ধরে লিখতেছো না, You have writing for minutes. হ্যাঁ ইউ হ্যাভেন্ট বিন রাইটিং ফর 10 মিনিটস, তুমি 10 মিনিট ধরে লিখতেছো না। আচ্ছা সে গতকাল আসেনি, Hadn't come. সে গতকাল আসেনি, He didn't come ইয়েস্টারডে, yesterday. হি ডিডন্ট কাম ইয়েস্টারডে, সে গতকাল আসেনি, সে আসতেছিল না, He wasn't coming. হি ওয়াজেন্ট, সে সকাল থেকে আসতেছিল না, He hasn't been coming since morning. হি ওয়াজেন্ট, আচ্ছা হি হ্যাডেন্ট বিন কামিং সিন্স মর্নিং, সে সকাল থেকে আসতেছিল না।
সে আসবে না। He won't come. সে আসতে থাকবে না। He won't become. কামিং, হি ওন্ট বি He কামিং, won't. আসতে থাকবে না। হ্যাঁ, সে এসে থাকবে না। He won't have been coming. He হ্যাঁ, won't has been coming. হি ওন্ট হ্যাভ কাম। হ্যাঁ, হি ওন্ট হ্যাভ কাম, ঠিক আছে, সে আসতে এসে থাকবে না। হি ওন্ট হ্যাভ কাম, সে এসে থাকবে না। এখানে have হবে স্যার। দেখেন, সে যদি বলতাম সে এসে থাকবে, হি উইল হ্যাভ কাম, সে এসে থাকবে, হি উইল হ্যাভ কাম, ঠিক আছে। এখানে যে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এখানে থার্ড কি পারসন হ্যাভ হবে সিঙ্গুলার নাকি হ্যাজ নাম্বার হবে? দেখেন উইল আছে না, উইলের পরে অলওয়েজ আমাদের ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাইতে হবে, ঠিক আছে। আচ্ছা। উইলের পর উইলটা যদি না থাকতো, যদি এখানে সরাসরি বসতো হ্যাজটা বসতো, ঠিক আছে, সরাসরি বসলে হ্যাজ বসাতাম, কিন্তু এখানে সরাসরি না, তো উইলের পরে আসতেছে, এই জন্য আমরা হ্যাভটা ইউজ করব। আচ্ছা, সে সকাল থেকে আসতে থাকবে না। দেখেন, সে He সকাল, won't. হি ওন্ট He won't have been কামিং coming morning. সিন্স মর্নিং, হি ওন্ট হ্যাভ বিন কামিং সিন্স মর্নিং। তার আসা উচিত, He should come. তার আসা উচিত না। He shouldn't come. সে আসতে পারে না। He couldn't. He could. He can't come. হ্যাঁ, সে আসতে পারতো না। He couldn't come. সে হয়তো আসবে না। He might. হ্যাঁ, He mightn't come. হি মাইট নট কাম, হি মাইট নট কাম, সে হয়তো আসবে না। সে কিছুতেই আসবে না। He mustn't come. সে আসতে চায় না। He doesn't want to come. সে আসতে চেয়েছিল না, বা সে আসতে চায়নি। He didn't want to come. হি ডিডন্ট ওয়ান্ট টু কাম। ওকে, আচ্ছা, সে যেতে অভ্যস্ত। He used to go. অভ্যস্ত, হি ইজ He is ইউজড used to go. গোয়িং। হ্যাঁ, হি ইজ ইউজড টু গোয়িং, সে যেতে অভ্যস্ত, হি ইজ ইউজড টু গোয়িং। হ্যাঁ, ঠিক আছে, সে যেতে অভ্যস্ত ছিল। স্যার এখানে অভ্যস্ত অতীতে ছিল বা না, যদি বলতাম যে সে যেত, হি ইউজ টু গো, ঠিক আছে, সে যেত, সে আচ্ছা, ইউজ টু গো, এই সেন্টেন্সটা আবার বলা যায় হি উড গো। ইউজ টু গো ইউজ করা যায়, আবার উড গো ইউজ করা যায়, কিন্তু যেটা অভ্যস্ত ছিল, অতীতে করতো রেগুলারলি, অ্যাট দ্যাট টাইম উই হ্যাভ টু ইউজ টু, যে অতীত করতো, ডেইলি করতো অতীতে, কিন্তু অতীতে করতো, কিন্তু হচ্ছে এটা ডেইলি ছিল না, বা কোনো হ্যাবিট ছিল না, একদিন করলে আরেকদিন করতো না, এরকম থাকলে আমরা উডটা বসাবো, ঠিক আছে, যে হি উড গো, সে হি উড গো টু মার্কেট, যে সে বাজারে যেত, ঠিক আছে, কিন্তু হচ্ছে এটা রেগুলারলি যেত না, বা এটা তার অভ্যাস ছিল না, ঠিক আছে, কিন্তু সে যদি বলি হি ইউজ টু গো টু মার্কেট, সে বাজারে যেত, এটা কিন্তু বাংলা হচ্ছে বাজারে যেত, কিন্তু এটা সে রেগুলারলি যেত, বা কন্টিনিউয়াসলি আগে যাইতো, ঠিক আছে, এই ক্ষেত্রে। এখন যদি সে অভ্যস্ত ক্ষেত্রে হি ইজ ইউজ টু গোয়িং, সে যেতে অভ্যস্ত, ঠিক আছে। যদি বলতে চাই সে যেতে অভ্যস্ত ছিল, he was used to going. হি ওয়াজ ইউজ টু গোয়িং। আর সে যেতে অভ্যস্ত হবে, He will be used to going. ওকে, এটা কিন্তু গেট দিয়ে বলা যায়, হি উইল গেট ইউজ টু গোয়িং, He will ঠিক get. আছে। বিটাও ইউজ করা যায়, আবার বি এর পরিবর্তে বলতে পারেন, বি এর পরিবর্তে আরেকটা সাবস্টিটিউট গেট, হি উইল গেট ইউজ টু গোয়িং, সে যেতে অভ্যস্ত হবে, ঠিক আছে। আচ্ছা, আমার যাওয়ার কথা,
বা আমার যাওয়ার কথা আছে। I supposed to go. আম সাপোজ টু I'm supposed to go. গো। আম সাপোজ টু গো, আমার যাওয়ার কথা বা আমার যাওয়ার কথা আছে, দুইটা কিন্তু সেম। আমার যাওয়ার কথা ছিল, I was আই ওয়াজ সাপোজ টু গো, আমার যাওয়ার কথা ছিল। শুধু আমরা পাস্ট ব্যবহার করব, পাস্ট সাইনটা দিয়ে দিব। এম এর জায়গায় ইজের জায়গায় ওয়াজ, আর হচ্ছে আর এর জায়গায় ওয়ার দিয়ে দিলেই হবে। যে তাদের যাওয়ার কথা আছে, They are supposed to. তাদের যাওয়ার কথা ছিল, They were supposed to go. They were. হুম। আচ্ছা, আমি যেতে যেতে আমার ভালো লাগে। I'm feeling. আই ফিল Feeling হ্যাপি like টু, to. I like to play. আই ফিল like to হ্যাপি play. টু গো। ঠিক আছে, আই I ফিল feel হ্যাপি টু গো। আমার যেতে ভালো লাগে, আমার খেতে ভালো লাগে। I feel happy to. হ্যাঁ, আই ফিল হ্যাপি টু ইট, আমার খেতে ভালো লাগে। তার খেতে ভালো লাগে, They feel happy to go. হি ফিলস, হি He ফিলস feels. হ্যাপি টু ইট, তার খেতে ভালো লাগে। আমার খেতে ভালো লাগে না, I don't feel happy to eat. ইট। তার খেতে ভালো লাগে না, It doesn't feel like to হ্যাপি eat. টু ইট। Uh, আচ্ছা, আমার হাঁটতে কষ্ট হয়, I feel trouble to walking. ওয়াকিং। আই ফিল ট্রাবল ওয়াকিং। ঠিক আছে, আই ফিল ট্রাবল ওয়াকিং, আমার হাঁটতে কষ্ট হয়। তার হাঁটতে কষ্ট হয়, He feels trouble. হ্যাঁ, হি ফিলস ট্রাবল ওয়াকিং। আমার হাঁটতে কষ্ট হয় না, I don't feel trouble. I don't feel trouble আচ্ছা, walking. তোমার কি হাঁটতে কষ্ট হয়? Do you feel trouble? Do you feel trouble? Walking. হ্যাঁ, তার কি হাঁটতে কষ্ট হয়? Do you feel trouble walking? ডাজ হি ফিল ট্রাবল ওয়াকিং? তার কি হাঁটতে কষ্ট হয়? ঠিক আছে, হিয়ার ক্ষেত্রে ডাজটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, আমার হাঁটতে ইচ্ছা করছে। I feel like. হ্যাঁ, ইচ্ছা করছে, দেখেন এখানে ফিল লাইক ইউজ করব। আই ফিল লাইক গোয়িং। I like. ঠিক আছে, আই ফিল লাইক গোয়িং, আমার হাঁটতে ইচ্ছা করছে। আমার খেতে ইচ্ছা করছে, I feel like eating. আই ফিল লাইক ইটিং। তার খেতে ইচ্ছা করছে না। He doesn't feel like eating. তোমার কি যেতে ইচ্ছা করছে? Do you feel like to going? ডু ইউ ফিল লাইক Do you feel গোয়িং? like going? ঠিক আছে, ডু ইউ ফিল লাইক গোয়িং, তোমার কি যেতে ইচ্ছা করছে। আচ্ছা, তাহলে দেখেন, ফিল হ্যাপি থাকলে হচ্ছে কোনো কিছু ভালো লাগা, ফিল ট্রাবল হচ্ছে মানে অসুবিধা ভোগ করা, আর হচ্ছে ফিল লাইক মানে ইচ্ছা করা। ঠিক আছে, আচ্ছা, তারপর বলেন যে আমি আমার বাবাকে ভয় পাই। I fear. হ্যাঁ, আম অ্যাফ্রেড অফ মাই ফাদার। ঠিক আছে, আম অ্যাফ্রেড অফ, অথবা ইউ ক্যান সে আম স্কেয়ার্ড অফ মাই ফাদার। অ্যাফ্রেড অথবা স্কেয়ার্ড, ওকে, ইউ ক্যান ইউজ বোথ অফ দেম, নো প্রবলেম। ইটস আপ টু ইউ যে কোনটা ইউজ করবেন, হুইচ ওয়ান উইল ইউ ইউজ। আম অ্যাফ্রেড অফ মাই ফাদার, অর ইউ ক্যান সে আম স্কেয়ার্ড অফ মাই ফাদার। আমি কুকুরকে ভয় পাই। I'm scared of my. আম অ্যাফ্রেড অফ ডগ। ঠিক আছে, আম অ্যাফ্রেড অফ ডগস, আমি কুকুরকে ভয় পাই। আচ্ছা, তুমি কি তোমার বাবাকে ভয় পাও? Do you afraid of your father? হ্যাঁ, ডু ইউ অ্যাফ্রেড অফ ইউর ফাদার। ঠিক আছে, রহিম কি তার মাকে ভয় পায়?
মাদার। শব্দটা কোথা থেকে আসতেছে? শব্দ হচ্ছে কি কিছু বুঝতেছি না। আচ্ছা, এই শব্দটা কোথা থেকে আসতেছে? আচ্ছা, তারপর বলেন, তুমি কি তোমার মাকে ভয় পাও? আচ্ছা, একটু মিউট করে দিচ্ছি, দেখি শব্দটা আপনাদের কাছ থেকে কারো কাছ থেকে আসতেছে কিনা। ঠিক আছে, একটু চেক করার জন্য। ঠিক আছে, এইখানে তো কোনো শব্দ আসার কথা না, সবকিছু ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন কোনো শব্দ পাচ্ছি না, এটা মনে হয় আপনাদের কারো থেকেই আসতেছে তো। ঠিক আছে, আপনাদের কারো থেকেই আসতেছিল মনে হয় শব্দটা, এখন শব্দটা আর আসতেছে না। আচ্ছা, দেখেন একটু কাইন্ডলি পরবর্তীতে, যে রহিম কি তার বাবাকে ভয় পায়? Is Rahim afraid of মানে his father? হ্যাঁ, ইজ রহিম অ্যাফ্রেইড অফ হিজ ফাদার? রহিম কি তার বাবাকে ভয় পায়? তুমি কি টিচারকে ভয় পাও? Do you afraid of your teacher? অ্যাফ্রেইড অফ, দেখেন, তুমি কি তোমার শিক্ষককে ভয় পাও? তাহলে আর ইউ, হ্যাঁ, ডু না দিয়ে আর ব্যবহার করব। আর ইউ অ্যাফ্রেইড অফ Are you ইউর টিচার? ঠিক আছে, আর ইউ অ্যাফ্রেইড অফ ইউর টিচার? তুমি কি তোমার শিক্ষককে ভয় পাও? আমি আমার শিক্ষককে ভয় পাই না। I don't afraid of না, my আম নট, I'm not হ্যাঁ, আম নট অ্যাফ্রেইড অফ মাই টিচার। ঠিক আছে, আমি আমার বাবাকে ভয় পাই না। I'm not afraid আচ্ছা, তারপর দেখেন, আমি বাজারে যেতে বাধ্য। I'm bound to go to market. হ্যাঁ, আম বাউন্ড টু গো টু মার্কেট, আমি বাজারে যেতে বাধ্য, কোনো কিছু করতে বাধ্য। আমি বাজারে যেতে বাধ্য ছিলাম। I was bound to market. হ্যাঁ, আর আমি বাজারে যেতে বাধ্য হব। I will be bound to go to market. হ্যাঁ, আই উইল বি বাউন্ড টু গো টু মার্কেট, আমি বাজারে যেতে বাধ্য হব। ঠিক আছে, আচ্ছা, তোর বলবেন যে বাজারে যাও। Go to market. আচ্ছা, বাজারে যেও না। Don't go to the market. সেখানে যাও। Go there. সেখানে যেও না। Don't go there. এখানে আসো। Come here. এখানে এসো না। Don't come here. ডোন্ট কাম হিয়ার। আচ্ছা, বইটি খুলো। Open the book. আচ্ছা, দরজাটি খুলো। Open the door. আচ্ছা, দরজাটি বন্ধ করো। Close the door. দরজাটি বন্ধ করো না। Don't close the door. দরজাটি খুলো না। Don't open the door. কাছে আসো। Come to me. হ্যাঁ, Come. কাছে আসো, কাম নিয়ার বলতে পারেন, যে কাছে আসো। এখন যদি বলি আরো ক্লোজের কথা, যে আরো কাছে আসো, মানে বুঝাইতে চাইতেছি আরো কাছে আসো, কাম নিয়ারার। ঠিক আছে, Come নিয়ারার বলতে পারেন, যে আরো closely. কাছে, নিয়ার থেকে আরো কাছে। কাম নিয়ার হচ্ছে কাছে আসো, ঠিক আছে, আর কাম নিয়ারার মানে আরো কাছে, ওই কাছেরটা যদি আরো কাছে আসতে বলতেছি, তখন কাম নিয়ারার। তারপর আবার বলতে পারেন কাম টু ক্লোজার, কাম টু ক্লোজার। ঠিক আছে, কাম টু ক্লোজার মানে আরো কাছে আসো, একেবারে কাছে, তখন ইউজ করতে পারি কাম টু ক্লোজার। আচ্ছা, কাছে এসো না। হ্যাঁ, ডোন্ট কাম টু ক্লোজার, Come কাছে near. এসো। হ্যাঁ, ডোন্ট কাম টু ক্লোজার, কাছে এসো না। ঠিক আছে, চেয়ারে বসো। Sit on the chair. চেয়ারে বসো না। Sit on the chair.
ল্যাপটপটি ব্যবহার করো। Use the laptop. হুম। টিভি দেখতে থাকো। Look, হুম। watching TV. কিপ ওয়াচিং টিভি, হ্যাঁ, কিপ ওয়াচিং টিভি, টিভি দেখতে থাকো। Watching TV. হ্যাঁ, কিপ ওয়াচিং টিভি, ঠিক আছে, টিভি দেখতে থাকো। এখন যদি বলি টিভি দেখা বন্ধ করো, স্টপ ওয়াচিং টিভি, Stop watching TV. ঠিক আছে, স্টপ ওয়াচিং টিভি, হ্যাঁ, গুড, টিভি দেখা বন্ধ করো। আচ্ছা, হাঁটতে থাকো, Let's walking. কিপ ওয়াকিং, Keep walking. হ্যাঁ, হাঁটতে থাকো, কিপ ওয়াকিং। আর হাঁটা বন্ধ করো, Stop walking. স্টপ ওয়াকিং। Stop walking. মিথ্যা কথা বলা বন্ধ করো, Stop lying. স্টপ টেলিং লাই, ঠিক আছে, স্টপ টেলিং লাই, এই মিথ্যা কথা বলা বন্ধ করো, ঠিক আছে। সাহায্য করা বন্ধ করো না, Don't stop helping. হ্যাঁ, ডোন্ট স্টপ হেল্পিং, সাহায্য করা বন্ধ করো না। আচ্ছা, আমাকে যেতে দাও, Roaming. Let me go. লেট মি গো। তাকে খেতে দাও, Let him eat. লেট হিম ইট। তাদেরকে খেলতে দাও, Let them play. লেট দেম প্লে, তাদেরকে খেলতে দাও। তাদেরকে খেলতে দিও না, Don't let them play. Don't let হ্যাঁ, ডোন্ট লেট দেম প্লে। আমাকে যেতে দিও না, don't let me go. ডোন্ট লেট মি গো বা ডোন্ট লেট মি গো, আমাকে যেতে দিও না। চলো যাই, Let's go. Let's go. চলো না যাই, Don't let's go. হ্যাঁ, Don't লেটস let's নট go. গো, হ্যাঁ, Let's লেটস not go. নট গো, চলো না Not যাই। go. আচ্ছা, চলো পড়ি, Let's. স্যার এখানে অ্যাপোস্ট্রফি এস এর জন্য আসতেছে। লেটস গো। মানে লেট আস গো, হ্যাঁ, এখানে লেটস গো বলতে পারেন, লেট আসটাকেই কনস্ট্রাকশনে লেটস বলা যায়, এই জন্য অ্যাপোস্ট্রফি আসতেছে, ঠিক আছে। এটা ফুলটা হচ্ছে লেট আস গো, মানে আমাদের যেতে দাও, লেট আস গো, ঠিক আছে, বাট, ঠিক আছে, লেট আসটাই হচ্ছে এখানে লেটস আসছে। চলো যাই, লেটস গো, আর চলো না যাই, লেটস নট গো। আচ্ছা, আমার মা আমাকে রান্না করতে দেয়, মাই মাদার লেটস মি গো। লেটস মি কুক। আমার বাবা আমাকে খেলতে দেয় না, মাই ফাদার doesn't let me play. হুম, Let me not play. হ্যাঁ, না, মাই ফাদার ডাজেন্ট Father me লেট মি play. প্লে, ঠিক আছে, আমার বাবা আমাকে খেলতে দেয় না। আচ্ছা, তোমার বাবা কি তোমাকে খেলতে দেয়? Do you father? Does your father let you play? হ্যাঁ, লেট ইউ প্লে, ডাজ ইউর ফাদার লেট ইউ প্লে, তোমার বাবা কি তোমাকে খেলতে দেয়? আচ্ছা, তোমার ভাই কি তোমাকে পড়তে দেয়? Yes, sir. তোমার ভাই কি তোমাকে পড়তে দেয়? Does your brother let you read? হ্যাঁ, ডাজ ইউর ব্রাদার লেট ইউ রিড। আচ্ছা, বলতেছিলেন, কে জানি বলতেছিলেন যে ডাজ কেন হবে, হ্যাঁ, দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু আমরা ডাজই ব্যবহার করি। আপনার দেখেন, আই ইট, আমি খাই, আবার বলি কি আমি খাই না, আই ডোন্ট ইট, আমি খাই না। আর হি এর ক্ষেত্রে হি ডাজেন্ট ইট, সে খায় না। এখন যদি বলি সে কি খায়, ডাজ হি ইট, আমি কি খাই, ডু আই ইট, ঠিক আছে, এখানে কিন্তু ডু ডাস আনতে হবে ইনডিফিনিট থাকলে। এটা সিমিলার হচ্ছে লেটের ক্ষেত্রেও, দেখেন যে আমার বাবা আমাকে খেলতে দেয়, মাই ফাদার লেটস মি প্লে। যদি বলি খেলতে দেয় না, মাই ফাদার ডাজেন্ট লেট মি প্লে।
আমার বাবা কি আমাকে খেলতে দেয়? তাহলে ডাসটা সামনে আনতে হবে। ডাস মাই ফাদার লেট মি প্লে। ঠিক আছে? এরকম এইজন্য আরকি। তারপরে আমার বাবা আমাকে খেলতে দিচ্ছে। My father letting me play. মাই ফাদার ইজ। My father is letting me play. হ্যাঁ। আমার মা আমাকে রান্না করতে দিচ্ছে। My mother is letting me হুম। মাই মাদার ইজ লেটিং মি কুক। আমার মা আমাকে রান্না করতে দিচ্ছে না। My mother doesn't letting me মাই মাদার দিচ্ছে না, দেখেন দিচ্ছে না, ইজেন্ট। My mother isn't letting me cook. হ্যাঁ। তোমার বাবা কি তোমাকে যেতে দিচ্ছে? Is your father letting you go? তোমার ভাই কি তোমাকে পড়তে দিচ্ছে? Is your brother letting you read? হ্যাঁ, আচ্ছা। আমার বাবা আমাকে যেতে দিয়েছে। My father let me মাই go. ফাদার হ্যাজ। My father has let me go. আমার মা আমাকে খেতে দিয়েছে। My mother has let me eat. আচ্ছা। তারা আমাকে খেলতে দিয়েছে। They let me play. দে হ্যাভ Have let me play. লেট মি প্লে। আচ্ছা, আমার বাবা আমাকে যেতে দিয়েছিল। My father let me play. আমার বাবা আমাকে যেতে দেয়নি। My father didn't let me play. আমার মা আমাকে খেলতে দেয়নি। My mother didn't let me play. তোমার ভাই কি তোমাকে টিভি দেখতে দিয়েছিল? Did your brother let you watching TV? ওয়াচ টিভি। Watch হ্যাঁ, watch TV. ডিড ইউর ব্রাদার লেট ইউ ওয়াচ টিভি? যে তোমার ভাই কি তোমাকে টিভি দেখতে দিয়েছিল? আচ্ছা, আমার ভাই আমাকে টিভি দেখতে দিচ্ছে। My brother is letting me watch TV. আর আমার ভাই আমাকে টিভি দেখতে দিচ্ছিল। My brother was letting me watch TV. ওয়াচ টিভি। আমার বাবা আমাকে খেলতে দিচ্ছিল না। My father wasn't letting me play. তারা আমাকে যেতে দিচ্ছিল না। They wasn't letting me দে go. দে দিচ্ছিল না স্যার। হ্যাঁ They weren't হ্যাঁ letting me দে go. ওয়ান্ট লেটিং মি গো। ঠিক আছে, দে থাকলে কিন্তু ওয়াজ ব্যবহার করতে পারবো না। উই কান্ট ইউজ ওয়াজ, উই হ্যাভ টু ইউজ ওয়্যার। ঠিক আছে, দে ওয়ান্ট লেটিং মি গো, তারা আমাকে যেতে দিচ্ছিল না। আচ্ছা, আমার বাবা আমাকে যেতে দিবে। My father will be মাই ফাদার my উইল father will let me go. মাই ফাদার উইল লেট মি গো। আমার বাবা আমাকে যেতে দিবে। আমার মা আমাকে রান্না করতে দিবে না। My mother won't let me cook. আচ্ছা, আমার মা আমাকে রান্না করতে দিতে পারে। My mother can let me cook. তোমার বাবা তোমাকে যেতে দিতে পারতো। Your father could let you go. তোমার বাবার তোমাকে যেতে দেওয়া উচিত। Your father should let you go. হুম। আচ্ছা, তোমার বাবার তোমাকে একটি বই কিনে দেওয়া উচিত। Your father should let you buy বাই a আ book. বাই আ বুক। ইউর ফাদার শুড লেট ইউ বাই আ বুক। তোমার বাবার তোমাকে একটি মোবাইল ফোন কিনে দেওয়া উচিত না। স্যার এখানে বিষয়টা বুঝতে পারতেছি না। কিনে দেওয়া। হ্যাঁ, কিনে দেওয়া উচিত না। তো ইউর ফাদার শুডেন্ট
let you buy a mobile phone. এটা ঠিক আছে স্যার, কিন্তু এখানে বিষয়টা আসলে কেমন যেন হয়ে যাচ্ছে। কিনে দেওয়া, কিনে নেওয়া। তাহলে দেখেন, সবগুলোর ক্ষেত্রে দেওয়া যদি থাকে তাহলে কি লেট ব্যবহার করতে হ্যাঁ হবে? let ব্যবহার করতে পারেন। কিনে দেওয়া উচিত না, মানে কিনা অনুমতি, লেটটা হচ্ছে সাধারণত অনুমতির জন্য, ঠিক আছে, ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে এখানে এই দেওয়া, ক্ষেত্রে কিনে দেওয়া এটা কি অনুমতি হিসাবে একটু হচ্ছে নাকি? জি, দেখেন কিনে দেওয়া এই হ্যাঁ, ব্যাপার একটা গিফট করার ব্যাপার, একটা এখন দেওয়ার ব্যাপার। তাহলে এটা কিভাবে হলো? আচ্ছা, গিফটের কথা বলতেছেন। জি। আচ্ছা দেখেন, আগেরগুলো যদি একটু খেয়াল করেন, যে তোমার, যদি বলি তোমার বাবা তোমাকে একটি মোবাইল ফোন কিনে দিবে, মানে কেনার অনুমতি দিবে, এরকম অর্থে যে ইউর ফাদার লেট ইউ, ঠিক আছে, বাই আ মোবাইল ফোন। তোমার মা তোমাকে রান্না করতে দিবে, ইউর মাদার লেটস ইউ কুক, তোমার মা তোমাকে রান্না করতে দিবে। এরকম যদি বলি যে এখানে তো করতেছি, আমি করতেছি, আমাকে অনুমতি দিচ্ছে করার জন্য। হুম, তাহলে কিনে দেওয়ার বিষয়টা, কিনে আমি তো করব না কাজটা, কিনে আমাকে দিবে হ্যাঁ জিনিসটা। অনুমতি দিবে, ঠিক আছে। না স্যার, আমার বাবাকে মোবাইলটা কিনে আমাকে দিচ্ছে, এরকম না? যদি কিনে দিচ্ছে তাহলে বলতে পারেন যে মাই ফাদার ইজ বাইং, মানে কিনছে, ঠিক আছে, মাই ফাদার ইজ বাইং আ মোবাইল ফোন, আমার বাবা একটা মোবাইল ফোন কিনতেছে বা কিনছে, ঠিক আছে, ফর মি, আমার হ্যাঁ, জন্য। আমার ফোনটা কিনে দিবে। হ্যাঁ, কেনার তাহলে অনুমতি কিনে দিবে, এটা বলতে পারেন যে আমার বাবা আমাকে মোবাইল ফোন কেনার অনুমতি দিবে। অ্যাট দ্যাট টাইম লেটটা ইউজ করবেন, ঠিক আছে। তখন তো লেট, উইল লেট মি, হুম, তারপর কি হবে, পারমিশন হবে না নাকি? পারমিশনের ক্ষেত্রে, হ্যাঁ এটাই বলতেছিলাম, পারমিশনের ক্ষেত্রে যে আমার বাবা আমাকে একটা মোবাইল ফোন কেনার অনুমতি দিবে, ঠিক আছে, তখন হচ্ছে পারমিশনের ক্ষেত্রে আমরা লেটটা ব্যবহার করব, ঠিক আছে। লেটটা ইউজ করা হয় পারমিশনের ক্ষেত্রে, যে অনুমতি তাহলে বা পারমিশন, সেন্টেন্স এটা হবে স্যার। যে আমার বাবা আমাকে একটা মোবাইল আমাকে ফোন কেনার অনুমতি দিবে। দেওয়া উচিত, ঠিক আছে, এরকম ভাবে বলতে পারেন যে আমার বাবার আমাকে একটা মোবাইল ফোন কিনে দেওয়ার অনুমতি দেওয়া উচিত, মাই ফাদার শুড লেট মি বাই আ মোবাইল ফোন। আমার এখন যে একটু আগে বলছিলাম যে আমার বাবা আমাকে একটি মোবাইল কিনে দিবে, এটা ইংলিশ সেন্টেন্সটা কেমন হবে? আচ্ছা, তাহলে বলতে পারেন যে আমার বাবা আমাকে একটা মোবাইল ফোন কিনে দিবে, ঠিক আছে। তাহলে এটার যদি আরেকটু মডিফাই করেন, যে আমার বাবা আমার জন্য একটা মোবাইল ফোন কিনবে, ঠিক আছে, মাই ফাদার উইল বাই আ মোবাইল ফোন ফর মি, ঠিক আছে, আমার বাবা আমার জন্য একটা মোবাইল ফোন কিনবে বা আমাকে মোবাইল ফোন কিনে দিবে। দুইটা যদি একটু রিয়ালাইজ করেন, দুইটা বাংলা কিন্তু সেম, দুটো একটি একই হবে। ঠিক আছে, বাংলা কিন্তু সেম, খালি একটু ঘুরায় বলা হয়েছে যে আমার বাবা আমার জন্য একটা মোবাইল ফোন কিনবে বা আমাকে মোবাইল ফোন কিনে দিবে, দুইটাই বাংলা কিন্তু সেম। মাই ফাদার উইল বাই আ মোবাইল ফোন ফর মি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। ওকে। মানে হচ্ছে বাংলাটা একটু চেঞ্জ করে নিলেই হবে, একটু মডিফাই করে বলে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আচ্ছা তারপর হচ্ছে আমার একটি কলম আছে, আমার একটি কলম আছে, আই হ্যাভ আ পেন। তার একটি কলম আছে, হি হ্যাজ আ পেন। আমার একটি ঘড়ি নেই, আই হ্যাভেন্ট আ ওয়াচ। আই ডোন্ট, আই ডোন্ট হ্যাভ, এটা কিন্তু হ্যাভেন্ট বললে হবে না, ঠিক আছে, বলতে হবে আই ডোন্ট হ্যাভ এনি ওয়াচ, আমার কোনো ঘড়ি নেই,
এবার বলতে পারেন যে আমার কোনো ঘড়ি নেই, আই ডোন্ট হ্যাভ, অথবা আই হ্যাভ নো ওয়াচ। ঠিক আছে, আই হ্যাভ নো ওয়াচ অথবা আই ডোন্ট হ্যাভ এনি ওয়াচ, আমার কোনো কলম নেই, এই ঘড়ি নেই। তোমার কি একটি বই আছে? Do you have book? ডু ইউ হ্যাভ আ বুক, ডু You ইউ have a হ্যাভ book. আ বুক। Do you have a আর তার কি একটি বই আছে? Does he have a হ্যাঁ, book? ডাজ হি হ্যাভ আ বুক, তার কি একটি বই আছে? আচ্ছা, আমার একটি কলম ছিল। I have have a pen? হ্যাঁ, আই হ্যাড আ ফ্যান। ঠিক আছে, আই হ্যাড আ ফ্যান, আমার একটি কলম ছিল। এটা have হবো না had হবো কোনটা? ছিল, দেখেন অতীত না, অতীত হলে হ্যাড ব্যবহার করব। আই হ্যাড আ ফ্যান, আমার একটি কলম ছিল। আমার একটি গাড়ি ছিল। I had a car. আই হ্যাড আ কার। আমার একটি বাড়ি ছিল না। I Didn't have a হ্যাঁ, house. আই ডিডেন্ট হ্যাভ আ হাউস। তোমার কি একটি বাড়ি ছিল? Did you have a house? হ্যাঁ, আচ্ছা, আমার একটি বাড়ি হবে। I will have হুম, a হাউস। house. will have a house. আমার একটি গাড়ি হবে। I will have a You car. will have a car. আচ্ছা, আমি একজন শিক্ষক ছিলাম। I was a teacher. আমি একজন শিক্ষক হব। I will be a I teacher. will be. আমি একজন শিক্ষক হতে চাই। I want to be a teacher. সে একজন শিক্ষক হতে চায়। He wants to be a teacher. আমি একজন শিক্ষক হতে চেয়েছিলাম। I wanted to be a teacher. হুম, আচ্ছা, আমি একজন শিক্ষক হতে পারি। I can be a teacher. তুমি একজন ডাক্তার হতে পারো। You can be a doctor. আচ্ছা, সে একজন ডাক্তার হতে পারতো। He could be a doctor. তোমার একজন ডাক্তার হওয়া উচিত। You should be a doctor. সে হয়তো একজন ডাক্তার হবে। He might be a তুমি অবশ্যই একজন ইঞ্জিনিয়ার হবে। You must be an engineer. ইউ মাস্ট বি অ্যান ইঞ্জিনিয়ার। ঠিক আছে, সে কিছুতেই একজন ডাক্তার হবে না। He mustn't be a doctor. সে ডাক্তার হতে চেষ্টা করে। He tries to be a doctor. আমি ডাক্তার হতে চেষ্টা করি না। I don't try to be a doctor. তুমি কি ডাক্তার হতে চেষ্টা করো? Do you try to be a doctor? সে ডাক্তার হতে চেষ্টা করতেছে। He is trying to be a doctor. সে ডাক্তার হতে চেষ্টা করেছে। He tried to be a doctor. করেছে, হি হ্যাজ। He has tried to be a doctor. আর সে ডাক্তার হতে চেষ্টা করেছিল। He tried to be a doctor. ট্রাইড টু বি আ ডক্টর। আচ্ছা, টেবিলের উপর একটি বই আছে। There is a book on the table. আমার সামনে একটি মোবাইল আছে। There is a mobile in front of me. আমার এটা in front of হবে নাকি সামনে, before হবে স্যার? সামনে হচ্ছে ইন ফ্রন্ট অফ। ঠিক আছে, ইন ফ্রন্ট অফ মি। আচ্ছা, আমার পাশে একটি টেবিল আছে। There is a table beside me. আচ্ছা, দুইটি বইয়ের মাঝখানে একটি কলম আছে। There is a pen between two books. অনেকগুলো বলের মাঝখানে একটি ব্যাট আছে। There is a bat among among the boxes, the balls. ঠিক আছে, among the balls, sorry, there is a bat among the balls, যে অনেকগুলো বলের মাঝখানে একটি ব্যাট আছে।
যে বলি টেবিলের উপর একটি কলম ছিল, There was a pen on the table. বলটি কোথায়? Where is the book? Where is the ball? হ্যাঁ, বলটি টেবিলের উপর আছে। The book is on the table. The ball is on the table. টেবিলের উপর কি? What is on the table? What is on the table? টেবিলের উপর কি আছে? What is on the table? আচ্ছা, What is on the table? বলটি কোথায়? Where is the ball? Where is the ball? আচ্ছা, কে খেলে? Who plays? Who plays? কে ক্রিকেট খেলে? Who plays cricket? কারা ক্রিকেট খেলে? Who play cricket? কে ক্রিকেট খেলছে? Who is playing cricket? কারা ক্রিকেট খেলছে? Who are playing cricket? কে ক্রিকেট খেলছিল? Who was playing cricket? কারা ক্রিকেট খেলছিল? Who are playing cricket? কে ক্রিকেট খেলেছে? Who has played cricket? আর কারা ক্রিকেট খেলেছে? Who have played cricket? কে ক্রিকেট খেলবে? Who will play cricket? কারা ক্রিকেট খেলবে? Who will play cricket? দুইটাই কিন্তু সেম এখানে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, তোমার কি একটি বই আছে? Do you have a book? Do you have a book? তার কি একটি বই আছে? Does he have a book? তোমার কি একটি বই ছিল? Did you have a book? তার কি একটি বই ছিল? Did you have a book? Did he have a book? হ্যাঁ, Did he have a book? তার কি একটি বই ছিল? আমার একটি ঘড়ি আছে। এই, আমার একটি ঘড়ি আছে। I have a watch. তার একটি ঘড়ি আছে। তার একটি ঘড়ি আছে। He has a watch. He has a watch. ঠিক আছে? He এর ক্ষেত্রে কিন্তু has হবে। ঠিক আছে? He has a watch. তার একটি ঘড়ি আছে। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, বলটি কোথায় আছে? Where is the ball? টেবিলের উপর একটি বল আছে। There is a ball on the table. টেবিলের উপর কি আছে? Where is on the table? টেবিলের উপর কি আছে? What is on the table? What is on the table? আর সুন্দর করে বলা যায় what is there on the table. ঠিক আছে? What is there on the table? টেবিলের উপর কি আছে? টেবিলের উপর কি কি আছে? What are there on the table? টেবিলের উপর কি ছিল? What was there on the table? টেবিলের উপর কি কি ছিল? What were they? টেবিলের উপর কোনটি আছে? Which one on the table? Which one is there on the table? ঠিক আছে? Which one is there on the table? যে টেবিলের উপর কোনটি আছে? দেয়ারটা কি জন্য ইউজ হচ্ছে? হ্যাঁ, কোনো জায়গায় কোনো কিছু অবস্থান করলে ওখানে দেয়ার বসাইতে হয়। যেরকম বললাম যে there is a ball on the table. ঠিক আছে? টেবিলের উপর একটি বল আছে। যদি বলতে চাই টেবিলের উপর কি আছে? What are there? What is there on the table? ঠিক আছে? কোনো জায়গায় কোনো কিছু থাকলে দেয়ারটা নিয়ে আসতে হবে।
ঠিক আছে? এভাবে বললেও চলে যে হোয়াট ইজ অন দ্য টেবল, টেবিলের উপর কি। কিন্তু আরো সুন্দর হয় যে টেবিলের উপর হোয়াট ইজ দেয়ার অন দ্য টেবল, এভাবে বললে আরো সুন্দর হয় সেন্টেন্সটা। ঠিক আছে? দুইটাই ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে। কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আজকে মূলত আলোচনা করার কথা ছিল টেন্সগুলো নিয়ে আলোচনা করলাম। সবগুলো টেন্স দেখার পর প্যাটার্ন দেখলাম, আমরা আগের পড়াগুলো রিপিট করার ট্রাই করলাম, দেখলাম যে কতটুকু আপনাদের মনে আছে, কতটুকু ধরে রাখতে পারতেছেন। 26-27 নম্বর শীট গুলো কি কমপ্লিট হয়েছে? এটা 26 নাম্বার সিট ছিল আর কি। আজকে যেটা পড়লাম টেন্স, মূলত টেন্স নিয়ে আলোচনা। ঠিক আছে? টেন্স দিয়ে কিন্তু আমি সবগুলো বাক্যই দেওয়ার চেষ্টা করেছি আপনাদের। আর 27 নাম্বার দেখেন, ওটা একটা কনভারসেশন আছে। ঠিক আছে? কনভারসেশনটা আপনারা হচ্ছে, এটা হোমওয়ার্ক থাকবে, আপনারা বাসায় পড়বেন। ঠিক আছে? আর ওরকম হচ্ছে যেরকম দেওয়া আছে এরকম সিমিলার সেন্টেন্স মেক করার ট্রাই করবেন। এটাই আর কি। আচ্ছা, এনি মোর কোশ্চেন্স যদি থাকে তাহলে বলতে পারেন, উইদাউট এনি হেজিটেশন, নো প্রবলেম। 26 নাম্বার শীট, এটা কি স্যার আগের টেন্স গুলো কি করা হয়েছে? মানে যতগুলো টেন্স পড়ানো হয়েছে সবগুলো একসাথে নিয়ে এসে, মানে আগে তো আপনার ওইগুলার আইডেন্টিফিকেশন দেওয়া ছিল না মোটামুটিভাবে আর কি, ওরকমভাবে দেওয়া ছিল না, কিন্তু এইখানে আপনার ফুললি কোনটা কোন টেন্স দেখেন। এখানে আগে ছিল টেন্স 2, টেন্স 3, টেন্স 4, এরকম নাম ছিল প্রত্যেকটাই দেখবেন। ঠিক আছে? আর এইখানে হচ্ছে নাম সহ উল্লেখ করা হয়েছে, এইটুকুই পার্থক্য, এইটুকুই চেঞ্জ বলতে পারেন। খালি টেন্সগুলো চিনানো হয়েছে, যে 2 নাম্বার যে টেন্স 2 পড়েছি এটা আসলে কি, যে এটা আসলে পড়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সে টেন্স 3 তে পড়েছিলাম এটা কি, এটা আসলে কি, যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছিলাম, অথবা প্রগ্রেসিভ টেন্স পড়েছিলাম, এটাই বলা হয়েছে আর কি। আর এটাও আপনারা অলরেডি জানেন, এই জন্য আমি মোটামুটি একটা প্র্যাকটিস ক্লাস করে ফেললাম, ফুল ক্লাসটাই আপনাদের প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে? আর আগেরগুলা হচ্ছে স্মরণ করে দেওয়ার চেষ্টা করেছি যতটুকু পারছি আর কি, সব হয়তো বা আসে নাই, আর আনাও সম্ভবও না। ঠিক আছে? যতটুকু পারছি ট্রাই করেছি আর কি। আচ্ছা, তাহলে আর কোনো কোশ্চেন না থাকলে আজকের ক্লাসটা এ পর্যন্তই থাকবে। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা বলতে পারেন। ওকে, তাহলে দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস। হ্যাভ আ নাইস ডে। আসসালামু আলাইকুম। মে আল্লাহ ব্লেস ইউ। সি ইউ নেক্সট ক্লাস ইনশাল্লাহ।